ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এগুলো হচ্ছে শ্যারমপুটি, আমরা গ্রামের ভাষায় কিন্তু শ্যারমপুটি বলি, অনেকেই সরপুটি বলে। তো এই মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু একেবারেই টাটকা। তো অনেকদিন পরে এই মাছ নিয়ে আসছে, এখন হচ্ছে এগুলো কেটে নেব। কিন্তু এই যে দেখেন বিকেল গড়িয়ে আসছে, তার মধ্যে মাছ নিয়ে আসছে। এখন মনে হয় মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই মাছটা রাতের জন্য রান্না করব পুরি কচু দিয়ে। এমন সময় মাছগুলো নিয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসতেছে, বুঝছো? মানে আমারই যত জ্বালা, তোমার তো আর কাটতে হবে না। তা আমাকে দাও, আমি কাটি দেই। না লাগবে না, থাক। কেন? লাগবে না, লাগবে না। ওই তুমি বলছো তোমার জ্বালা হয়েছে। জ্বালাই তো। খাওয়া লাগবে না? খাওয়া তো লাগবেই। তাহলে আপনাদের ভাইয়া কিন্তু মাছ কাটতেও পারে, বুঝছেন, সব করতে পারে। আমরা দেখেন ছাই দিয়ে মাছ কাটি, খুব তাড়াতাড়ি হয়। মাছ কাটা তুমি শিখাইছো আমাকে? শিখাবো না? একজন স্ত্রীর যদি একজন স্বামী তার মানে সহযোগিতা না করে তাহলে কেমন হয় বলো? অবশ্যই একজন স্ত্রীর পাশে তার স্বামীকে থাকতে হবে। মাছগুলো না টাটকা ছিল, বুঝছো? হ্যাঁ, অনেক তেলও হবে মাছগুলোতে। হ্যাঁ, এখন হচ্ছে মাছগুলো পিস পিস করে নিচ্ছি। এদিকে বললাম না যে আসলে মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যাবে, তো আসলে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। মাছগুলো কাটাকাটি হয়ে গেলে রান্না করবো। সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করবো। যেহেতু রাত হয়ে গেছে, তো বাইরে তো রান্না করা সম্ভব না, তার জন্য আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর অন্ধকারও হয়েছে, তো এখানে এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই মরিচগুলো তো প্রচুর ঝাল। এখন দিয়ে দেবো হচ্ছে হামুতে ছেঁচে রাখা জিরা বাটা। দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে দেবো হচ্ছে কচুগুলো। এখন হচ্ছে কচুগুলো মাখিয়ে নিচ্ছি। মেয়ের প্রচুর ক্ষুধা লেগেছে, তো তার জন্য একটু ঝটপট করে আজকে রান্না করব। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে মাছগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমরা গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে হাতে মাখিয়ে বেশি রান্না করি। এখন দিয়ে দিলাম হাতটা ধুয়ে ঝোল। মাখা মাখা করে কিন্তু রান্না করব, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম। এদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে আর প্রচুর গরম, এই দেখেন ঘেমে গেছি। তো এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নেব। এখন হচ্ছে এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, বলক চলে আসছে। মাখা মাখা করে রান্না করে নেব। তরকারি রান্না হয়ে গেছে এই যে। এখন কিন্তু আমি ভাত খেয়ে বলবো আসলে কেমন হয়েছে। মাখা মাখা করে রান্না করে নিয়েছি, ঝোলও রাখা হয়নি তেমনটা, একটু গায়ে গায়ে। তো এখন আমি ভাত খাবো। চলে আসলাম গরম গরম ভাত, তার সাথে পুরি কচু দিয়ে শ্যারমপুটির রান্না। তো দেখেন কচুগুলো একদম গলে গেছে, এই যে একটু মানে পাতলা করে কেটে নিয়েছিলাম।
তুমি খাবার না এখন? না তুমি খাও, আমি এখন খাবো না। আপনাদের ভাইয়াকে দেখেই খাচ্ছি। ডাক্তারে বলছো না তোমাকে সকালে খাইতে? হ্যাঁ, এই জন্য তো সকালে মানে আর কি সন্ধ্যার মধ্যে হ্যাঁ, খাচ্ছি। হ্যাঁ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কচুটা একদম মোমের মতো লাগতেছে, মানে এতটা নরম হয়েছে। একটু মাছটা খেয়ে দেখি কেমন। আজকে না মাছগুলো তো অনেক তেল ছিল, বুঝছো? হ্যাঁ তোমাকে না বলছি তেল হবে। হ্যাঁ। ভীষণ ভীষণ স্বাদ মাছের। তো এরকম গ্রামের রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।